যে তুমি বই কিনবে, তুমি কলেজ স্ট্রিট জানলে না, কিছু জানলে না, তাহলে কি করে হবে? কলেজ স্ট্রিট অর্থাৎ বই পাড়া মানেই আমরা জানি নিজেদের পছন্দের বইগুলো তুলে নেওয়া, কিন্তু এই নিজেদের পছন্দের বইগুলোকে আদৌ আমরা বই পাড়া থেকেই তুলছি? সেটা যেমন একটা প্রশ্ন চিহ্ন হয়ে উঠছে, তেমনি যখন যেটা প্রয়োজন পড়ছে কখনো আমরা গুগল থেকে দেখে সেটা পড়ে নিচ্ছি, কখনো বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্কুল থেকে বা টিউশন থেকে পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি বইয়ের প্রয়োজনীয়তা কমে আসছে দিনে দিনে? আমরা ঘুরে দেখব বই পাড়া আর উত্তর খুঁজব এই প্রশ্নের। বিক্রির পরিমাণ আগের থেকে কমে গেছে, অর্ডার দিচ্ছে অনলাইনে, বাড়িতে চলে যাচ্ছে বই। কম কয়েক বছর ধরে চাকরি বাকরি হচ্ছে না, কলেজ বইটা এখন বিক্রি বাট্টা হচ্ছে না, খুব কম। ইঞ্জিনিয়ারিং বই তো বিক্রি বাট্টা টোটালি কমে গেছে। আগে যে হারে ইঞ্জিনিয়ারিং বই আমরা বিক্রি করতাম, ইঞ্জিনিয়ারিং বইটা এখন কেউ চাচ্ছে না, বিক্রি বাট্টা বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনার এই নতুন সরকার এসছে, বলছে চাকরি ইয়ে দিয়েছে তো লোক নেবে, এখন 2-1টা বই বিক্রি হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে ডিজিটাল সিস্টেম। আমাদের মানুষের এখন সময় কমে যাচ্ছে আস্তে আস্তে, যার জন্য মনোযোগ দিয়ে গল্পের বই পড়া বা বই কিনে পাতা উল্টে উল্টে পড়া, আমি মনে করি পাতা উল্টে পড়লে যে মানুষের মস্তিষ্কে ঢোকা এবং সেটা রিয়্যাক্ট করা, সেটা এই ডিজিটাল যুগে এসে সেটা অনেকটাই কমে গেছে এবং মানুষ এখন ওপর মোবাইল থেকে দেখে পড়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে হয়তো এটা আত্মস্থ হয় না ঠিক মতো। তো কী পড়লে মানে কোন কম্পিটিটিভ এক্সামে কোনটা পড়লে বেটার হবে, তো এরকম যারা ইউটিউব চ্যানেলসগুলো চালাচ্ছে ওদের থেকে বেশি জানা যায়। অবভিয়াসলি বইয়ের সাথে কিছু তুলনা হয় না, ঠিক আছে, বাট মানে গোয়িং বাই দ্য ট্রেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি, বই পড়াটা কমপ্লিটলি বন্ধই হয়ে যাচ্ছে। এটা একটা সাইড এফেক্ট। আমি বলবো যে বই পড়া বন্ধ হয়ে যাওয়াটা ঠিক না। বা আগে যেটা কলেজ স্ট্রিটে যেটা ছিল, এত মানুষের ভিড়, আগে পা রাখা যেত না, এখন যেরকম ওরা ডেকে নিচ্ছে, আমি যেরকম আসছি ডাকছে, কিন্তু মানুষ নেই। বাট কম্পিটিটিভ এমনিতে প্রচুর বই আছে, কিন্তু ওই অনলাইন অপশনসগুলো থাকায় আর আরেকটা কী হয়, মানুষ ঘরে বসে পেয়ে যাচ্ছি আমরা, যেগুলো একদম নার্সারি থেকে শুরু করে সব বই মানে অর্ডার করছি, যেটা দেখছি পেয়ে যাচ্ছি, তো ওই জিনিসটা একটু এফেক্ট করছে আর কি। বাট আমরা বলবো অনলাইনের যুগে আর তাই একটু তো হ্যাম্পার হচ্ছেই। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই যেন ওই নেট দুনিয়াতেই বন্দী হয়ে যাচ্ছেন, কখনো গুগল, কখনো বা পিডিএফ, সমস্তটাই যেন ডিজিটাল মাধ্যম হয়ে যাচ্ছে। পড়াশোনাটা যখন ডিজিটাল মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন বই পাড়ার হাল ফেরাতে কিন্তু উদ্যোগ নিতেই হবে আপনাদের। এই বই পাড়া, যেখানে মানুষ বই কিনবেন, বই হাতে ধরে কিনবেন, নিজের পছন্দের বইটা কিনবেন, তার বদলে কিন্তু অনলাইন থেকে অর্থাৎ গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছেন একটি পিডিএফ। স্কুল থেকে, কলেজ থেকে, টিউশন থেকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশুনো করার জন্য। সুতরাং বই কেনার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাচ্ছে ছাত্রছাত্রীদের, আর তাতেই ভুক্তভোগী বই পাড়া। ক্যামেরায় দীপকের সঙ্গে তন্ত্রার রিপোর্ট, দ্য কয়েন।